নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা এই চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স রয়েছো, তোমরা জানো যে এই চ্যানেল থেকে কিন্তু লাগাতার সাজেশান ভিডিও আপলোড হচ্ছে WBSCT সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তো আজকে তোমাদের WBSCT সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যে সাবজেক্টটা কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট, তার কিন্তু পার্ট 4 সাজেশান ভিডিও নিয়ে চলে এসেছি। এরপরে পার্ট 5 ভিডিও আপলোড হবে কাল অর্থাৎ 16 তারিখে, এবং তোমাদের এই যে সাবজেক্টটি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যে লং অ্যান্সার কোশ্চেন যে সিরিজটা চলছে, তার কিন্তু সমস্ত কোশ্চেন আপলোডেড হয়ে যাবে। তো চলো আগে দেখে নিই পার্ট 4, তাহলে তারপরে কিন্তু কালকে আমরা পার্ট 5টা নিয়ে আলোচনা করব। তো দেখো পার্ট 4 যদি আমরা দেখি, তাহলে পার্ট 4-এ আজকে কিন্তু শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 17 থেকে। কোশ্চেন নাম্বার 17-র প্রথম প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, ডিফাইন ফোর্স অ্যান্ড স্টেট ইটস এসআই ইউনিট। ফোর্স বলতে কি বোঝো এবং তার এসআই ইউনিটটি লিখতে বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো তার সাথে পার্ট বি, যদিও এখানে সি হয়ে গেছে, এটা পার্ট বি। পার্ট বিতে কী বলছে দেখো, ক্যালকুলেট দ্য রিয়াকশান ক্যালকুলেট করতে বলা হয়েছে ইউজিং অ্যানালিটিক্যাল মেথড প্রয়োগ করে ফর আ বিম, একটা বিমের ক্ষেত্রে শোন ইন ফিগার 3। ফিগার দেখো 3 নম্বর ফিগারে কি দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ একটা বিম রয়েছে, ঠিক আছে। এখানে 200 নিউটন ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, আর এর যে তোমার 30 নিউটন পার মিটার কিন্তু ফোর্স হচ্ছে পার ইউনিট এরিয়াতে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ 4টে পয়েন্ট রয়েছে, এ বি সি এবং ডি। এ থেকে বি এর ডিস্টেন্স 2 মিটার, বি থেকে সি এর ডিস্টেন্স 2 মিটার, সি থেকে ডি এর ডিস্টেন্স 4 মিটার। ওকে, তো এটা তোমাদের করতে হবে ক্যালকুলেশনটা, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা। হ্যাঁ, 2 + 6 টোটাল 8 মার্কসের কিন্তু প্রশ্ন। কোশ্চেন নাম্বার 18-এ চলে যাব, ক্যালকুলেট দি ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশান অফ দি রেজাল্টেন্ট ফর কনকারেন্ট ফোর্স সিস্টেম অ্যাজ শোন ইন ফিগার নাম্বার 4। 4 নম্বর ফিগারে আমাদের কি দিয়েছে, ফিগার নাম্বার 4-এ আমাদের কি দিয়েছে, একটা কনকারেন্ট ফোর্স সিস্টেম দিয়েছে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে যদি আমি এটাকে এক্স ড্যাস্ট এবং ওয়াই ড্যাস্ট আকারে চিহ্নিত করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এক্স ড্যাস্ট ওয়াই যে কক্ষতে 80 নিউটন বল অ্যাপ্লাইড হচ্ছে 10 ডিগ্রি অ্যাঙ্গেলে, এক্স ওয়াই অ্যাক্সিসে তোমার দেখতে পাচ্ছ 50 নিউটন ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং ওয়াই ড্যাস্ট এক্স এই যে আমাদের কোয়াড্রেন্টটা রয়েছে সেখানে কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 60 নিউটন ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে। তাহলে তার রেজাল্টেন্ট এবং ম্যাগনিটিউড বার করতে দিয়েছে। ভালো প্রশ্ন, 4 মার্কসের প্রশ্ন। তার সাথেই পার্ট বিতে একটা প্রশ্ন দিয়েছে দেখো, লোকেট দ্য সেন্ট্রয়েড অফ টি সেকশন। একটা টি সেকশনের সেন্ট্রয়েড তোমাকে বের করতে হবে 100 × 100 × 10 mm এর, হ্যাভিং টোটাল ডেপথ অফ 100 মিলিমিটার, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের টি সেকশন থেকে এল সেকশন থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে এবার, ঠিক আছে। তাই জন্য তোমাদেরকে কিন্তু এগুলো করতে হবে, ঠিক আছে। না হলে যদি তুমি ভাবছো যে ভালো নাম্বার পাওয়ার একটা ইচ্ছা তোমাদের রয়েছে, সেই ভালো নাম্বার কিন্তু পাবে না যদি না এই প্রশ্নগুলো করো। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 19-এ কী বলছে, কোশ্চেন নাম্বার 19-এ বলছে ডিফাইন রিভার্সেবল মেশিন। রিভার্সেবল মেশিন বলতে কি বোঝো, হোয়াট ইজ ইটস কন্ডিশন, এর কি কি কন্ডিশন রয়েছে যখন আমরা মেশিনটাকে রিভার্সেবল মেশিন বলবো। পার্ট বিতে কি বলছে দেখো, এক্সপ্লেন প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্সেস। ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্সেসের প্রিন্সিপালগুলি কী কী রয়েছে সেটাকে এক্সপ্লেন করতে বলা হচ্ছে। পার্ট সিতে বলছে দেখো, স্টেট দ্য প্যারালালোগ্রাম ল অফ ফোর্সেস। প্যারালালোগ্রাম ল অফ ফোর্সেস বলতে কী বোঝো সেটাকে স্টেট করতে বলা হচ্ছে। 3 + 2 + 3 টোটাল কিন্তু 8 মার্কস রয়েছে প্রশ্নটিতে, ভালো প্রশ্ন। কোশ্চেন নাম্বার 20-তে চলে যাব, দেখো কোশ্চেন নাম্বার 20-রও দেখতে পাচ্ছি 3টে পার্ট। পার্ট এতে বলছে দেখো, রাইট দি ফর্মুলা ফর ভেলোসিটি রেশিও অফ ডাবল পারচেস উইঞ্চ ক্র্যাব হবে, ডাবল পারচেস উইঞ্চ ক্র্যাব উইঞ্চ বা উইঞ্চ ক্র্যাব একই মেশিন উইথ মিনিং অফ ই সিম্বল। তোমাকে ভেলোসিটি রেশিও ফর্মুলা লিখতে বলা হচ্ছে ডাবল পারচেস ক্র্যাব উইঞ্চের, এবং তার সাথে অবশ্যই কিন্তু তার প্রত্যেকটা জিনিসের সিম্বল বা নির্দেশ তোমাকে কিন্তু দিতে হবে, তবে গিয়ে প্রশ্নটা কমপ্লিট হবে। 3 মার্কস রয়েছে কিন্তু, ভালো করে উত্তর লিখতে হবে।
পার্ট বিতে কী বলছে দেখো, রাইট এনি টু লজ অফ কাইনেটিক ফ্রিকশন। ফ্রিকশন মূলত দুই প্রকার, স্ট্যাটিক ফ্রিকশন এবং কাইনেটিক ফ্রিকশন। তো এই কাইনেটিক ফ্রিকশনের যে সূত্রাবলী রয়েছে সেই সূত্রগুলি কিন্তু তোমাকে লিখতে হবে, যে কোনো দুটি। ঠিক আছে। পার্ট সিতে দেখো কি দিয়েছে, মেক 3 লিমিটেশনস অফ ল্যামিস থিওরাম। ল্যামিস থিওরাম এবারে আসবেই আসবে। ল্যামিস থিওরামে আমি আগের দিনও বললাম যে ল্যামিস থিওরামে তোমাদের আসবে এক্সামিনেশনে, সে ল্যামিস থিওরামের ডেফিনেশন আসুক, ক্যারেক্টারিস্টিক্স আসুক, অ্যাডভান্টেজেস আসুক, লিমিটেশনস আসুক, যাই আসুক, ল্যামিস থিওরাম কিন্তু আসছেই আসছে। ওকে, তো এটাতে আছে 3 + 2 + 3 8 মার্কস। এর সাথেই দেখো 21 নম্বর প্রশ্নে আবার একটা এল সেকশনের দিয়েছে। উপরে আমরা টি সেকশনের সেন্ট্রয়েড বার করলাম, এখানে এল সেকশনের সেন্ট্রয়েড বার করতে বলছে। কি বলছে, এল সেকশন হ্যাভিং ফ্লেঞ্জ, তার যে ফ্লেঞ্জটা রয়েছে সেটা হচ্ছে 20 × 100 mm, অ্যান্ড ওয়েভ যেটা রয়েছে তার 20 × 100 mm। দুটোই কিন্তু দেখতে পাচ্ছ একই, 20 × 100 mm হচ্ছে তার ফ্লেঞ্জ এবং ওয়েভ হচ্ছে 20 × 100 mm। ওভারঅল ডেপথ ইজ 120 mm। ডেপথটা যেটা রয়েছে ওভারঅল সেটা 120 mm। লোকেট দ্য পজিশন অফ সেন্ট্রয়েড ফ্রম এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। তোমাকে লোকেট করতে হবে সেন্ট্রয়েডকে, পজিশনকে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস থেকে। টোটাল কিন্তু 8 নম্বরের একটাই প্রশ্ন। তো যদি আমরা প্রশ্নগুলো ধারাবাহিকতার হিসেবে দেখি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। সে পার্ট 1 হোক, পার্ট 2 হোক, পার্ট 3 হোক বা পার্ট 4 হোক, প্রত্যেকটা পার্ট কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা দেখো, ঠিক আছে। এরপরে আসবে কিন্তু পার্ট 5 এবং সেটাই হবে তোমাদের এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের লাস্ট পার্ট। ধন্যবাদ সকলকে।